আজ করব মটরশুঁটি বেগুন বড়ি। তার জন্য মটরশুঁটি নিয়ে নিয়েছি কিছু, আর বেগুন একটা বড় বেগুন কেটে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি কিছু মশলা দিয়েছি, শুকনো মশলা, নুন, হলুদ, জিরে, ধনে আর লাল লঙ্কা। জল ফুটে উঠলে আমি সবজিটা দিয়ে দেব। জল ফুটে গেছে, আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে ঢেকে দিলাম। এদিকে আর একটা পাত্র বসিয়ে দিলাম, পাত্রে আমি বড়ি ভেজে নেব। রান্নাটা সর্ষের তেলে করব। অল্প করে তেল দিলাম, অল্প বলতে পরিমাণ মতো, তাতে আমি বড়ি ভেজে নেব। তেল গরম হলে, তেল গরম হয়েই গেছে, দেখতেই পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে। বড়ি ভেজে নিয়েছি। বড়ি ভাজার সুন্দর একটা গন্ধ বেরোবে। তেলটা একটু কম হয়ে গেছিলো, আর একটু তেল হলে ভালো হতো। আর এদিকে সবজিটাও ফুটে গেছে, বড়িটা আমি এর মধ্যে দিয়ে দেব। বড়ি আমি এর মধ্যে দিয়ে দিলাম, সবজির মধ্যে। এবার গোটা সবজিটাকে আমি তেলে দিয়ে দেবো হাঁড়িতে। আবার ঢাকনাটা দিয়ে দিলাম। আবার একটু আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলটা একটু ঘুরিয়ে নিলাম। আঁচ কমিয়ে, গ্যাস কমিয়ে, তেল দেখো গরম হয়ে গেছে, তাতে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। আর কিছু ব্যবহার করব না। তার মধ্যে সবজিটা দিয়ে দিলাম, ফোড়নের গন্ধ বেরোতে। একটা ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। ঢাকনা খুলে ভালো করে নেড়ে দেব। নেড়ে দেব বলতে ঘেঁটে দেব একটু। সাদা ভাতের তরকারি আমার শাশুড়ি মাকে আমি করতে দেখেছি, এটা আমার শ্বশুরের জন্য। সেইটাই আমি করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বানিয়ে বলো কেমন হয়েছে। গুড বাই বন্ধুরা। তোমরা চাইলে আর একটু জল দিতে পারো, গরম জল অ্যাড করতে পারো, আর মাখাও রাখতে পারো। আমি আর 3-4 মিনিট মতো আমি দমে রেখে দেবো, গ্যাস কমিয়ে। তারপর আমি গ্যাস বন্ধ করে দেবো। 4 মিনিট হয়ে গেছে আমার দমে রাখা। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। নুন মিষ্টি দেখে নেব। তোমরা চাইলে ধনেপাতা ছড়িয়ে দিতে পারো ওপর থেকে, তবে ধনেপাতা না ছড়ালেও সাদা ভাতের সাথে খুবই অসাধারণ খেতে।